ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রক্তাক্ত কোচবিহার। দিনহাটায় তৃণমূল যুবনেতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 277 নম্বর বুথে যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ। কোমরে ধারালো অস্ত্রের আঘাত, ভর্তি দিনহাটা হাসপাতালে। অভিযোগ অস্বীকার বিজেপি। বাড়িতে আসতেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে আমার পেটে পানে মারার চেষ্টা করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এই কারণে আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছে, আমাকে মেরে ফেলানোর চক্রান্ত। যারা মারছে তারা কি বিজেপির? হ্যাঁ, বিজেপি করে। আর আমার যদি কিছু হয় এরা দায়ী থাকবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে 2 দফায়, আর এবার প্রার্থী তালিকা। যেরকম শোনা যাচ্ছে, মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। একই দিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপিও। প্রথম দফায় 145 জন প্রার্থীর ঘোষণা করতে পারে বিজেপি। প্রার্থী তালিকা নিয়ে জরুরি বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব। শোভিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক হয়। কাল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক। থাকবেন শোভিক, শুভেন্দু, সুকান্ত। কালই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামেরা। সমস্ত শক্তিকে আমরা এককাট্টা করব। তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করব। আমরা সে কাজ করেছি। যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের বুথ লেভেলে, ওয়ার্ড লেভেলে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত। আপনারা আসুন, আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে, আপনারা কম্প্রোমাইজ করবেন না। আগামীকাল করতে পারি। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলায় জেলায় সফরে আছি রোববার দিন বলে, তো আমরা আগামীকাল করে দেবো। 294 আসলে ভোট হচ্ছে, যে 2 দফায় যদি ভোট হয়, আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে পারি। অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এবার অপেক্ষা প্রার্থী তালিকার। আর এই প্রেক্ষাপটেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যে কেন্দ্র নিয়ে বারবার সুর চড়াতে শোনা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি এদিন বলেন, যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়ব। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই হুঙ্কার দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি বলছেন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলে সরকার গড়তে চলেছে বিজেপি। অসম, পুদুচেরিতেও ফের সরকার গঠনের পথে বিজেপি। আসন্ন ভোটের জন্য প্রস্তুত এনডিএ ও বিজেপি, পোস্ট করেছেন নীতিন নবীন। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি। এরই পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা, পূর্ব বর্ধমানে রবিবার সন্ধ্যা থেকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। গার্ডেন ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন, এবং এই ঝড়ের জন্য তোরণ ভেঙে পড়ে। কলকাতার একাংশেও বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে শিলা বৃষ্টি হয়েছে। মালদাতেও ঝড় বৃষ্টি চলছে। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে, সেই ছবি দেখতে পেলেন। এবার মালদা, সেখানেও ঝড় বৃষ্টি চলছে। আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।